টোল প্লাজায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার রাজগঞ্জের তৃণমূল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলী। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজগঞ্জ ব্লকের সভাপতি সালেমান মোহাম্মদের ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর এলাকার টোল প্লাজার পাশে একটি শুকর বোঝাই ট্রাক আটকে টাকা চায় রাহুল আলী। গাড়ির চালক তার সমস্ত কাগজ বৈধ রয়েছে বলে দাবি করে টাকা দিতে অস্বীকার করে। এই নিয়ে ওই তৃণমূল নেতার ছেলের সঙ্গে ট্রাক চালকের বচসা বেঁধে যায়। খবর যায় রাজগঞ্জ থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন করে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে রাজগঞ্জ থানার পুলিশ। যদিও তৃণমূল নেতা সালেমান মোহাম্মদের দাবি, আমার ছেলে ওই টোল প্লাজার কর্মচারী। টোল প্লাজার ম্যানেজারের নির্দেশেই শুকর বোঝাই ট্রাকটি দাঁড় করিয়েছিল। ট্রাক দাঁড় করানোর খবর পেয়ে পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যায়। আমার ছেলে কোনো তোলাবাজিতে যুক্ত নেই। এ ব্যাপারে আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তথা রাজগঞ্জের তৃণমূল নেতা তপন দে বলেন, আইএনটিটিইউসির ব্লক সভাপতির ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছি। তবে ওই ব্লক সভাপতি আমাকে এ বিষয়ে কিছুই জানাননি। বিষয়টি নিয়ে আমি তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা সভাপতির সঙ্গে আলোচনা করেছি। ওই যুবক যদি সত্যিই দোষী হয়ে থাকে তাহলে আইনের পথে চলবে। দল এ ধরনের তোলাবাজি বা অনৈতিক কাজ বরদাস্ত করে না। ছেলে তো টোল প্লাজে আমার ওখানে চাকরি করে, তো সেইখানে চাকরি করতে গিয়ে সেই সময় ওই গাড়িগুলো যখন আসে তো ম্যানেজমেন্ট আগে খবর পাইছে। সে বলছে যে ওই গাড়িগুলোকে আটক করো। তো ওরা তো কর্মচারী, ওরা তো আটক করবেই। ম্যানেজার যদি বলে থাকে তো আটক করবে। সেইটা আটক করছে। আটক করার পরে কিছুক্ষণ পরেই পুলিশ আসে, ছেলেকে নিয়ে যায়। গাড়িকে একটাইছে বলে হ্যাঁ আমি। কমপ্লেন করছে ড্রাইভার প্লাস গাড়ির মালিক হতো। আমাকে ছেলে যেটা বললো, আমাদের আজ পর্যন্ত টোলটা হওয়ার পরেই শুরু থেকেই আছে, আজ পর্যন্ত ওরকম কোনো কমপ্লেন নাই। কিন্তু এটা কী কারণে হলো সেটা আমরা কালকে বুঝতে পারলাম না। যে সুপারের গাড়ি আটক করছে, সেটা হাইওয়ে চ্যানেলের গাড়ি। এটা দেখুন, এটা ম্যানেজমেন্ট হয়তো তার হয়তো কোনো ইয়ে ছিল, তাদের সাথে যারা সিন্ডিকেট, ওদের একটা সিন্ডিকেট থাকে তো গাড়িগুলো পার করার জন্য। অন্য স্টেট থেকে অন্য স্টেটে যখন আসে তাদের একটা সিন্ডিকেট থাকে, তারা হয়তো এসে করাইছে। না টোল নেই, তা প্লাস ওভারলোডের একটা ওরা ইসে দেয়। ওভারলোড যেটাকে ওভারলোড থাকে সেগুলো কিন্তু ওভারলোডের একটা ওখানে কাটা থাকে, সেখানে ওরা একটা কিছু ইয়ে দিয়ে ওষুধ নিয়ে যায়। এইটা ভাববো যে চক্রান্ত, ম্যানেজমেন্ট চক্রান্ত করে ফাঁসাইলো। জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসি কোনোরকমভাবে লাস্ট 7 মাস যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি, এই ধরনের কোনো অনৈতিক কাজ কোনো জায়গাতে সংগঠিত যদি হয়ে থাকে তার তীব্র আমরা নিন্দা করি। কিন্তু বাইরে আমি গতকালকে জানতে পারি, আজকে 11টার পরে জলপাইগুড়ি আসবার পরে সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই আমি জানতে পারি। কারণ ব্লক আইএনটিটিইউসির সভাপতি আমাকে গতকালকে থেকে আজকে অবধি ফোন করেননি বা বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। তা আমি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অরিন্দম ব্যানার্জি, তার সাথেও কথা বলি, জেলার সভাপতি মৌমাতির সাথেও কথা বলি। তো আইনের পথেই চলবে, কারণ এগুলো অনুমোদন দল করে না এবং আইএনটিটিইউসি তো একেবারেই অনুমোদন করে না। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি গোটা জলপাইগুড়ি জেলাতেই কোনো জায়গাতে যদি কোনো রকম অভিযোগ পেয়েছি, সাথে আমি দৌড়ে গেছি এবং সেখানে যাতে আইএনটিটিইউসির নাম করে কোনো রকমভাবে কোনো তোলাবাজি না করা হয় সেই সম্পর্কে আমি একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছি, পেপার বা টিভিতেও আমি বাইট দিয়েছি। একটাই কারণে, যাতে সুষ্ঠুভাবে শ্রমজীবী মানুষ চলতে পারে এবং আইএনটিটিইউসির নামে কোনো বদনাম না হয়। তো বাইরে আমি আবার জানতে পারলাম যে সেখানে নাকি টোল প্লাজার যিনি ম্যানেজার সেই নাকি ফোন করছে। কন্ট্রাডিকশন হচ্ছে। তা আইনের পথে চলুন, যা হবে আইনের মাধ্যমে হবে। দোষী যেই থাকুক সে সাজা পাক এবং যদি কেউ নির্দোষ থাকে তাহলে সে কোর্টে প্রমাণ করবে। এটুকু বলবো যে আমাদের আইএনটিটিইউসি অল বেঙ্গল টোল প্লাজা যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নটা এখানে এস্টাবলিশমেন্ট এখনো অবধি হয়নি। পাশাপাশি এখানে যে ইউনিটটা করা হয়েছে আইএনটিটিইউসির পক্ষ থেকে, সেটা আজ অবধি জেলা ইউনিয়ন অফিসে, আমাদের অফিসে বা আমাদের রাজ্য অফিসে জমাও হয়নি। এবার যদি কেউ মনে করে যে আইএনটিটিইউসির নাম করে যদি কেউ অন্যায় কাজ করে থাকে বা যদি তাদের সুপিরিয়রের অর্ডার পাস করতে গিয়ে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে সেটা আমি মনে হয় পুলিশ এবং আদালতের দেখা উচিত। আমরা কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার বলছি যে দলের ভাবমূর্তি নষ্ট করতে দিব না এবং শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির একেবারেই ভাবমূর্তি নষ্ট করতে দিব না। কারণ এসব করার জন্য কিন্তু আমাদেরকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়নি।